পাস করার পর তোমরা কি কনফিউজ ভাবছো কোন স্ট্রিম কোন সাবজেক্ট সিলেক্ট করবে? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আমাদের টোটাল ৩ টে স্ট্রিম থাকে। এর মধ্যে থাকছে আর্টস, কমার্স এবং সায়েন্স। এর মধ্যে তুমি যেকোনো একটা স্ট্রিম সিলেক্ট করলে। আর্টসের মধ্যে থাকছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ফিলোজফি, এডুকেশন, ইভিএস, নিউট্রিশন এবং ইকোনমি। বাংলা, ইংলিশ থাকছে কম্পালসারি। বাকি সাবজেক্টগুলোর মধ্যে যেকোনো ৪ টে সাবজেক্ট তোমাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারবে। তোমাদের টোটাল সাবজেক্ট থাকবে ৬ টা। এরপরে থাকছে কমার্স স্ট্রিম, যার মধ্যে থাকছে বেঙ্গলি, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, কমট্যাক্স, ইকোনমি, কম্পিউটার এবং অ্যাপ্লিকেশন। বেঙ্গলি, ইংলিশ থাকছে কম্পালসারি। বাকি সাবজেক্টের মধ্যে তোমরা যেকোনো আরও ৪ টে সাবজেক্ট সিলেক্ট করতে পারবে। সায়েন্সের মধ্যেও থাকছে সেম বেঙ্গলি, ইংলিশ কম্পালসারি। তারপরে থাকছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি। বাংলা, ইংলিশ থাকছে কম্পালসারি। বাকি সাবজেক্টের মধ্যে যেকোনো আরও তোমরা ৪ টে সাবজেক্ট সিলেক্ট করতে পারবে। আমি সাজেস্ট করব যারা একটু ক্যালকুলেশন এবং ম্যাথসে উইক আছে তারা আর্টস স্ট্রিমটাই সিলেক্ট করবে। প্রত্যেক স্ট্রিমের সাবজেক্ট নিয়ে ডিটেলসে ভিডিও তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানাও। দেখো, তোমরা যদি কোনো ভুল সাবজেক্ট সিলেক্ট করো তাহলে সেটা তোমাদের ২ বছর টানতে হবে। তাই সাবজেক্ট সিলেক্ট করার আগে সবসময় বুঝে শুনে সিলেক্ট করবে।